শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি না, কান্নাকাটি করি না। কেন করি না? গুনাহের মধ্যে কি আছি, লিপ্ত হয়ে আছি, হারাম কাজে লিপ্ত হয়ে আছি, অবৈধ খানা কিনা খাইতেছি, এই জন্য ইবাদত করা কি হয় না, তৌফিক হয় না। সমস্ত নবী আলাইহিস সালামগণ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। কোন নবী জিন্দেগিতে কোন ধরনের হারাম খাদ্য ভক্ষণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোন নবী দ্বারা কোন রকমের অন্যায় কাজ করা নাই, গুনার কাজ করায় নাই। দিলের ভিতরে গুনার কাজ পয়দা হয় হারাম ভক্ষণ করার দ্বারা, নাজায়েজ জিনিস ভক্ষণ করার দ্বারা, নাজায়েজ জিনিস ব্যবহার করার দ্বারা দিলের ভিতরে গুনাহ করা কি হয়, আগ্রহ পয়দা হয়। আর মানুষ যখন গুনার কাজ বর্জন করে, হারাম বর্জন করে, এই মানুষটার পরিবের ভিতরে ইবাদত বন্দেগীর স্বাদ পয়দা হয়। বলে বলি সুবহানাল্লাহ। মূলনীতি বুঝতে পারছেন? হারাম ভক্ষণ করলে, নাজায়েজ কাজ করলে দিলের ভিতরে কি পয়দা হবে, গুনাহ করার আগ্রহ পয়দা হবে। আর হালাল ভক্ষণ করলে, গুনার কাছ থেকে বেঁচে থাকলে, নাজায়েজ জিনিস থেকে বেঁচে থাকলে দিলের ভিতরে কি পয়দা হবে, ইবাদত বন্দেগীর আগ্রহ পয়দা হবে। শেষ রাত্রে উঠে দোয়া করার তৌফিক হয়ে যাইবে, শেষ রাত্রে উঠে আল্লাহ আল্লাহ জিকির করার স্বাদ পেয়ে যাইবেন, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক পেয়ে যাইবেন। হার জমানার মুসলমান, হার জমানার মুসলমান আলেম বিচারের মধ্যে, নরম বিচারের মধ্যে শেষ রাত্রে ঘুমায় থাকে, আল্লাহর সামনে দাঁড়াবার তৌফিক হয় না। 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক হয় না। তাহাজ্জুদ নামাজ পড়ে যে তাসবিহ জিকির করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করবে, দোয়া করবে, দোয়া করার স্বাদ হারায় ফেলছে। দোয়ার মধ্যে যে বলবে আই খোদাই বান্দারা রসুয়া মকুল, আই খোদাই বান্দারা রসুয়া মকুল, গর্বদম্মান সিনে মান পয়দা মকুল, গরমুরাই বার সত্তারি কুনি, গরমুরাই বার সত্তারি কুনি, তওবা করদাম মান জহরনা করদানি। বলেন না, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার শক্তি আমাদের আছে, আগ্রহ আছে নাই? কিন্তু এই যে শীতের এত বড় রজনী 8 ঘন্টা 10 ঘন্টা সময় রাত করে চলে যায়, এরপরও শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না। কি তাহাজ্জুদ পড়ার তৌফিক? ফজর নামাজ পড়ার কি নাই, শক্তি নাই, আছে? ফজর নামাজ পড়ার আগ্রহ নাই, কেন? ঘুম চোখ থেকে যায় না, শরীরটা ভারী হয়ে যায়, ইবাদত বন্দেগী করা ভারী হয়ে যায়, দিলের ভিতরে গুনাহের কালি জমে গেছে, এই জন্য ইবাদত বন্দেগী করতে ভারী হয়ে যায়। দিনের রজনীতে 24টা ঘন্টায় 12 ঘন্টায় হারাম ভক্ষণ করতেছে, গুনাহ কাজ করতেছি, জনম দ্বারা ফাহিশা কাজ করতেছি, এই জন্য রাত্রিবেলার তাহাজ্জুদ নামাজের তৌফিক আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ছিনায় নিছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। উনি বলেন, কেউ যখন দিনের বেলায় গুনাহ কাজ করবে, কেউ যখন দিনের বেলায় আল্লাহ তাআলা